বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমাদের এই ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ফেয়ালে মিসাল এবং মুদাআফ, এই দুইটা প্রকার নিয়ে আমরা আলোচনা করব। আমরা কয়েক ক্লাস আগে পড়েছিলাম যে যে আহ, শব্দের মূল হরফের মাঝে বিভিন্ন অক্ষর থাকা না থাকা হিসাবে তার চারটি ভাগ: সহিহ, মুআতাল, তারপর হচ্ছে মুদাআফ, মাহমুজ। আমরা সহি পড়লাম যে এই শব্দের মূল অক্ষরের মাঝে কোনো হরফ যদি হামজা না থাকে, হরফে ইল্লাত না না থাকে, অথবা একটা হরফ একাধিকবার না আসে, তাকে সহি বলে। দ্বিতীয় প্রকার হচ্ছে মাহমুজ। যদি কোনো শব্দের মূল হরফে হামজা থাকে তাহলে ওই শব্দকে বলা হয় মাহমুজ, ফেল হোক যাই হোক, মাস্টার হোক। তারপর হচ্ছে মুআতাল। যদি কোনো শব্দের মূল হরফের কোনো একটি হরফ হরফে ইল্লাত অর্থাৎ ওয়াও, আলিফ, ইয়া, এই তিনটির কোনো একটি হরফ হয় তাহলে ওই শব্দকে মুআতাল বলা হয়। এরপর লাস্ট প্রকার হচ্ছে যদি কোনো একটা শব্দের মূল হরফের কোনো একটি হরফ একাধিকবার আসে, একই হরফ দুইবার আসছে, ডাবল আসছে, এরকম যদি হয় ওইটাকে মুদাআফ বলা হয়। এরপরে আবার এই যে মাহমুজের মাঝে মাহমুজুল ফা, যদি ফা কালিমা হয় তাই প্রথম হরফে প্রথম অক্ষরে হামজা হলে তার এক নাম, দ্বিতীয় অক্ষরের জায়গা হলে আরেক নাম, তৃতীয় অক্ষরে আরেক নাম। তারপরে এরকম মুআতাল, যদি কোনো শব্দের মূল হরফে ইল্লাত থাকে তাকে মুআতাল বলে। এই মুআতালের মাঝে আবার তিনটা নাম আছে। যদি ফা কালিমা অর্থাৎ শুরুর হরফে প্রথম অক্ষরের মাঝে যদি হরফে ইল্লাত থাকে তাহলে তাকে বলে মিসাল। আর যদি মাঝের হরফে থাকে তাহলে তাকে বলা হয় আজওয়াফ। আর যদি লাস্ট অর্থাৎ শেষ হরফে যদি হরফে ইল্লাত থাকে তাকে বলা হয় নাকিস। তো আমরা গত ক্লাসগুলোতে আমরা আজওয়াফ পড়ে ফেলেছি, তারপর হচ্ছে নাকিসও পড়ে নিয়েছি শেষ। এখন আজকের ক্লাসে আমরা শুধু হরফে মুআত্তাল এর প্রথম যে প্রকারটি মিসাল, এর কিছু ফেল শিখবো, কিভাবে ফেল তৈরি করতে হয় সেটা দেখবো, এবং কিছু বাক্য পড়বো, এগুলো থেকে আমরা বাংলা অনুবাদ করব। তারপর হচ্ছে মুদাআফ এর ফেল শিখবো, কিভাবে ফেল গঠন করতে হয় সেটা দেখবো, কয়েকটা মাসদার শিখবো, তারপর কিছু ব্যবহার দেখবো। তো দেখেন আমরা শুরু করি। আজকের এই 26তম ক্লাসে, এই ক্লাসের আলোচ্য বিষয় দেওয়া আছে যে মিসাল এবং মুদাআফ। আল মিসালু ওয়াল মুদাআফ। মিসাল বলা হয় যদি কোনো শব্দের মূল হরফের শুরুর অক্ষরে হরফে ইল্লাত থাকে তাকে বলা হয় মিসাল। আর মুদাআফ হচ্ছে যদি কোনো শব্দের মূল হরফের একই হরফ একই একই হরফ একাধিকবার আসে, একই হরফ ডাবল আসে, এমন যদি হয় তাকে মুদাআফ বলা হয়। আমরা উদাহরণ দেখলে আরো স্পষ্ট হবে। তো প্রথমে দেখেন মিসাল। মিসালের কয়েকটা মাসদার শুরুতে দেয়া আছে, তারপরে এগুলো ফেইল কেমনে ব্যবহার করতে হবে সেটা দেয়া আছে, এরপরে লাস্টে তার কিছু আপনার ব্যবহার দেয়া আছে। তো মিসাল মিসাল বলছিলাম যে ফার্স্ট শুরুর হরফে ইল্লাত থাকবে। যেমন দেখেন আল ওয়াজনু। আল ওয়াজনু হচ্ছে একটা ক্রিয়ামূল বা মাসদার। এর অর্থ হচ্ছে ওজন করা। এটা বাবে দরাবা থেকে এসে আল ওয়াজনু, ওজন করা। তারপর হচ্ছে আল ওয়াদু। দেখেন এখানে শুরুতে ওয়াও আছে, ওয়াওটি হচ্ছে হরফে ইল্লাত। তারপর আছে আল ওয়াদু, ওয়াদা করা, এটা বাবে দরাবা থেকে আসে। তারপর হচ্ছে আল উইজদানু। আল উইজদানু হচ্ছে পাওয়া। পাওয়া, এটা অভাবে ধরাবা থেকে আসে। এখানে দেখেন শুরু হরফে ওয়াও আছে, এটা হরফে ইল্লাত, এটা মিসাল। তারপর হচ্ছে আল ওয়াজু, উপদেশ দেয়া। কাউকে উপদেশ দেয়া, ওয়াজ করা, নসিহত করা, এটাকে আল ওয়াজু মাসদার। উপদেশ দেয়া, এটা অভাবে ধরাবা ইয়াদরিবু। এই পদ্ধতিতে এর থেকে ফেল তৈরি হবে। ফেল কেমনে তৈরি করতে হয় আমরা নিচে দেখবো, দেয়া আছে, সমস্যা নাই। তারপর হচ্ছে আল উইলাদাতু, জন্ম দেয়া। এটা অভাবে ধরাবা থেকে আসে, শুরুতে ওয়াও আছে, এটা হরফে ইল্লাত। তারপর হচ্ছে আল ওয়াসলু, পৌঁছা, মিলিত হওয়া, এটা অভাবে দরাবা থেকে আসে। তো কি পাইলাম? ফেলগুলো, মাসদারগুলো মুখস্থ করে নিবেন। আল ওয়াজনু, ওজন করা, আল ওয়াদু, ওয়াদা করা, আল উইজদানু, পাওয়া, আল ওয়াজু উপদেশ দেয়া, আল উইলাদাতু জন্ম দেয়া, আল ওয়াসলু পৌঁছা, মিলিত হওয়া। আল ওয়াজু হবে এখানে, স্টপ হওয়ার কোনো অপশন নাই। আল ওয়াজু, আল উইলাদাতু, আল ওয়াসলু সবগুলো মিলিত হওয়া, পৌঁছা, সবগুলো বাবে দরাবা ইয়াদরিবু, এই ভাব থেকে আসে। এই নিয়মে ফেলগুলো তৈরি হবে, গঠন হবে। তারপর দেখেন উপরের মাসদার গুলো থেকে এই নিয়মে ফেল তৈরি হবে। এটা বাবে দরাবা এর মিসাল। বাবে দরাবা এর এই ফেলে মিসালের বা যেসব ফেল মাসদার গুলো, যেগুলো বাবে দরাবার থেকে যে মাসদারের ফেল গুলো গঠন হয়, এর তার উদাহরণ উপরে দেওয়া আছে। এগুলো হচ্ছে সেই সব মাসদার, এবং নিচে কেমনে ফেল গঠন করতে হয় তার উদাহরণ দেওয়া আছে, দেখানো আছে। দেখেন প্রথম হচ্ছে আল ওয়াজনু, ওজন করা। কিভাবে ফেল তৈরি করবেন? ওয়াজানা, সে একজন পুরুষ ওজন করেছে। ওয়াজানাত, সে একজন মহিলা ওজন করেছে। ওয়াজান্তা, ওয়াজান্তি, ওয়াজান্তু। তাহলে ওয়াজানা, ওয়াজানাত, ওয়াজান্তা, ওয়াজান্তি, ওয়াজান্তু। তারপর এটার মুদারি হবে বর্তমান ক্রিয়া, সে ওজন করবে, করছে, করে। ইয়াজিনু, তাজিনু। তারপর তুমি করছো, তাজিনু। তুমি একজন মহিলা করছো, ওজন করে, ওজন করছো। তাজনিনা, তাজিনিনা, তাজিনু, তাজিনিনা, আজিনু। আমি ওজন করছি, করবো বা করি।
তারপর হচ্ছে আমার হচ্ছে জিন, জিনি, লা তাজিন, লা তাজিনি, জিন জিনি লা তাজিন লা তাজিনি, ওয়াজানা ওয়াজানাত, ওয়াজানতা ওয়াজানতি ওয়াজানতু, ইয়াজিনু তাজিনু তাজিনু তাজিনি নাজিনু, জিন জিনি লা তাজিন লা তাজিনি। এই তেলগুলো মুখস্থ করে নেবেন, তাহলে আর সমস্যা হবে না। বাকি সবগুলো আপনারা নিজেরাই বলতে পারবেন। ওয়াজানা ওয়াজানাত, ওয়াজানতা ওয়াজানতি ওয়াজানতু, ইয়াজিনু তাজিনু তাজিনু তাজিনি নাজিনু, জিন জিনি লা তাজিন লা তাজিনি। তারপর দ্বিতীয় মাসদার দেয়া আছে হচ্ছে আল ওয়াদ, ওয়াদা করা। একই নিয়মে তৈরি করেন। ওয়াদা ওয়াদাত, ওয়াদতা ওয়াদতি ওয়াদতু, ইয়াইদু তাইদু তাইদু তাইদিন আইদু, আইদ আইদি লা তাইদ লা তাইদি। তারপর তৃতীয় দেয়া আছে আল উইজদান, পাওয়া। ওয়াজাদা ওয়াজাদাত, ওয়াজাদতা ওয়াজাদতি ওয়াজাদতু, ইয়াজিদু তাজিদু তাজিদু তাজিদিন আজিদু, জিদ জিদি লা তাজিদ লা তাজিদি। তারপর হচ্ছে আল ওয়াজ, উপদেশ দেওয়া। ওয়াজা ওয়াজত, ওয়াজতা ওয়াজতি ওয়াজতু, ইয়াইজু তাইজু তাইজু তাইজিনা আইজু, আইজ আইজি লা তাইজ লা তাইজি। সবগুলো একই নিয়ম, কিন্তু শুধুমাত্র এই হরফগুলো পরিবর্তন করবেন, একই ওজন, সব একই। একটা পড়লে বাকি সবগুলো পারবেন। একটু ট্রাই করে নিন, পারবেন আপনারা। তারপর আল উইলাদাত হচ্ছে জন্ম দেওয়া। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওই যে কোরআনে আছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, এবং কারো থেকে জন্ম নেননি। তাহলে আল উইলাদাত হচ্ছে জন্ম দেয়া। দেখেন, ওয়ালাদা ওয়ালাদাত, ওয়ালাদতা ওয়ালাদতি ওয়ালাদতু, ইয়ালিদু তালিদু তালিদু তালিদিন আলিদু, লিদ লিদি লা তালিদ লা তালিদি। তারপর লাস্টে দেয়া আছে আল ওয়াসলু, পৌঁছা, মিলিত হওয়া। ওয়াসলা ওয়াসলাত, ওয়াসলতা ওয়াসলতি ওয়াসলতু, ইয়াসিলু তাসিলু তাসিলু তাসিলি নাসিলু, সিল সিলি লা তাসিল লা তাসিলি। তাহলে আমরা সবগুলো মাসদার এরকম পড়ে নিলাম। এই সবগুলো কিন্তু একই নিয়মে তৈরি হয়, একই নিয়মে গঠন তৈরি হয়। সুতরাং আপনারা একটু দেখে নিন, মিলিয়ে নিন, তাহলে পারবেন। এরপরে দেখেন, উপরের গেল এগুলো ভাবে ধরাবাদ থেকে মিসালের যে ফেলগুলো আসে ওগুলো দেখানো হলো। এরপর এরপর দেখেন আরো কিছু মাসদার দেওয়া আছে আরো অন্যান্য বাব থেকে, যেমন আল উকু, এটাও মিসালের পতিত হওয়া। আল উকু অর্থ হচ্ছে পতিত হওয়া, এটা বাবে ফাতাহা থেকে আসে। তারপর আল হিবাতু, দান করা, এটাও বাবে ফাতাহা থেকে আসে। আল উকু, পতিত হওয়া। আল হিবাতু, দান করা। আল ওয়াজাউ, অসুস্থ হওয়া, এটা বাবে সামিয়া থেকে আসে। আল ওয়াদারু, ছেড়ে দেয়া, এটা বাবে ফাতহা থেকে আসে। আল ওয়াজু, রাখা, স্থাপন করা। তাহলে আল ওয়াকু, পতিত হওয়া। আল হিবাতু, দান করা। আল ওয়াজাউ, অসুস্থ হওয়া, ব্যথা পাওয়া। আল ওয়াদারু, ছেড়ে দেয়া। আল ওয়াজু, রাখা, স্থাপন করা। এখান থেকে আমরা মাসদার গুলো তৈরি করি। উপরের মাসদার গুলো থেকে এই এই নিয়মে ফেল তৈরি হবে। এটা বাবু ফাতাহা ও সামিয়া এর মিসাল। বাবে ফাতহা এবং সামিয়া থেকে মিসালের যে ফেলগুলো আসে, এটা তার উদাহরণ। হ্যাঁ, তারপরে দেখেন ওয়াকা, ওয়াকাত। আল উকু হচ্ছে পতিত হওয়া, আল উকু হচ্ছে পতিত হওয়া, আল উকু পতিত হওয়া। তাহলে দেখেন ওয়াকা, ওয়াকাত, ওয়াকাতা ওয়াকাতি ওয়াকাতু, ইয়াকাউ তাকাউ, তাকাউ তাকাইন আকাউ। ওয়াকা, ওয়াকাত, ওয়াকাতা ওয়াকাতি ওয়াকাতু, ইয়াকাউ তাকাউ, তাকাউ তাকাইন আকাউ, কাই লা তাকা লা তাকাই। তারপর এই যে এটা বাবে ফাতাহা, ফাতাহা সবগুলো এমনই। ফাতাহার আর কোনটা আছে? ফাতাহা আল হিবাতু, দান করা। ওয়াহাবা ওয়াহাবাত, ওয়াহাবতা ওয়াহাবতি ওয়াহাবতু, ইয়াহাবু তাহাবু, তাহাবু তাহাবিন আহাবু, হাব হাবি লা তাহাব লা তাহাবি। তারপর হচ্ছে আল ওয়াজাউ, আল ওয়াদারু, বাবে ফাতাহা থেকে আসে। আল ওয়াদাউ হচ্ছে ছেড়ে দেওয়া, এর মাস্টার হবে ওয়াদারা ওয়াদারাত, ওয়াদারতা ওয়াদারতি ওয়াদারতু, ইয়াদারু তাদারু তাদারু তাদারি নাদারু, দার দারি লা তাদার লা তাদারি। তারপর দেখেন আল ওয়াদউ, রাখা, স্থাপন করা, এটা বাবে ফাতাহা থেকে আসে, একই নিয়ম। ওয়াদআ ওয়াদআত, ওয়াদআতা ওয়াদআতি ওয়াদআতু, ইয়াদউ তাদউ তাদউ তাদঈনা আদউ, দা দঈ লা তাদা লা তাদঈ। এরপরে একটা আছে বাবে সামিয়া থেকে আসে, হচ্ছে আল আল ওয়াজাউ, অসুস্থ হওয়া, ব্যথা পাওয়া, এটা বাবে সামিয়া থেকে আসে। এখানে দেয়া আছে একটু ভিন্ন। ওয়াকা শুধু ছিল, এখানে ওয়াজিআ শুধু এই মাঝি যেটা আছে অতকালীন ক্রিয়া, শুধু মাঝেরটা কাজটা হবে, জের হবে, বাকি সবগুলো ঠিক আছে। দেখেন
আগে ছিল ওয়াকাআন ওয়াজিআ, ওয়াজিআ ওয়াজিআত ওয়াজিআতা ওয়াজিআতি ওয়াজিআতু, ইয়াজাউ তাজাউ তাজাউ তাজাই নাজাউ জা জাই লা তাজা লা তাজাই। তাইলে আপনারা ফেলগুলো একটু মুখস্থ করে নেবেন, আপনারা পারবেন, এগুলো একটু দেখলে পারবেন। সব একই নিয়ম, একটা ভালো করে পড়লে বাকিগুলো পারবেন। এখন দেখেন এখানে কিছু তামরিন দেয়া আছে, অনুশীলন দেয়া আছে। প্রথমে দেখেন বাংলা অনুবাদ করো, বাংলায় অনুবাদ করো। এতে আছে ওয়াহাবাল্লাহু লিইব্রাহিমা ওয়ালাদাইনি সালিহাইনি। আল হিবাত হচ্ছে দান করা, ওয়াহাবা ওয়াহাবাত দান করা, ওয়াহাবাল্লাহু আল্লাহ তাআলা দান করেছেন, যাকে দান করা হবে তার সাথে লাম আসবে, লি ইব্রাহিমা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছেন। ওয়াহাবাল্লাহু লি ইব্রাহিমা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছেন। ওয়ালাদাইনি সালিহাইনি, সালিহাইনি আমরা পড়েছিলাম যে ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদানি দুজন ছেলে, ওয়ালাদুনা বা আউলাদুন হচ্ছে জমা। তাসনিয়া পড়ছে কিনা, যদি না পড়া হয় তাহলে সামনে পড়া হবে, আশা করি পড়া হয়েছে মনে হয়। যদি না হয় তাহলে সামনে আসবে, সমস্যা নাই। ওয়ালাদানি, ওয়ালাদুনের তাসনিয়া বা ইসনিয়া দুজন যদি বুঝাতে চান তাহলে বলা হয় ওয়ালাদানি, ওয়ালাদুন ওয়ালাদানি। এই আলিফ নুন, হ্যাঁ তাসনিয়া তো পড়া হয়েছে, জমা অর্থাৎ দ্বিবচন এর শব্দগুলো পড়া হয়েছে। এটা দেখেন ওয়ালাদানি ছিল, ওয়ালাদানি সালিহানি। কিন্তু যখন তাসনিয়া কোন শব্দ, দ্বিবচন কোন শব্দ যখন এটাকে জবর দেওয়া হবে, জবর দেওয়ার ফলে ওইটার আলিফ যেটা আছে, ওয়ালাদানি ছিল, ওয়াও লাম দাল আলিফ নুন, ওয়ালাদানি সালিহানি ছিল। ওই যে আলিফটা, নুনের আগে যে আলিফটা ছিল, ওই আলিফটাকে যখন তাসনিয়া কোনো শব্দকে জবর দেওয়া হবে, নসব দেওয়া হবে, তো ওই আলিফটা ইয়া দ্বারা পরিবর্তিত হয়ে যাবে। দেখুন ওয়াকাবাল্লাহু লিইব্রাহিম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছেন ওয়ালাদাইনি সালিহাইনি দুজন নেক সন্তান। ওয়ালাদানি মূলত ছিল ওয়ালাদানি সালিহানি, দুজন দুজন সৎ বা নেক সন্তান। এটা যখন এটাকে যেহেতু আল্লাহ তাআলা দান করেছেন, কি দান করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে? দুজন সন্তান। এটা হচ্ছে মাফউল, যা দান করা হয় সেটা মাফউল হয়, কাজে এটা হচ্ছে নসব এর জায়গা বা জবরের জায়গা, সেটা জবর হবে, নসব হবে। তো এই কারণেই ফাতহা হবে, এই কারণেই হচ্ছে এটাকে আলিফের পরিবর্তে আসছে। ওয়াহাবাল্লাহু লিইব্রাহিম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছেন ওয়ালাদাইনি সালিহাইনি দুজন নেক সন্তান। আল ওয়াসল হচ্ছে মিলিত হওয়া, পৌঁছা। ফাওয়াসালা ইব্রাহিমু, সুতরাং ফা হচ্ছে সুতরাং, ফাওয়াসালা ইব্রাহিমু বা ফলে ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছেছেন ইলা মাক্কাতা মক্কায়, মা ইসমাঈলা ইসমাঈল আলাইহিস সালামের সাথে, ওনার সন্তান ইসমাঈল, ও উম্মিহি এবং ইসমাঈলের মা হাজার আলাইহিস সালাম, হাজার আলাইহিস সালাম। তাহলে ফাওয়াসালা ইব্রাহিমু তখন বা ফলে ইব্রাহিম আলাইহিস সালাম যে যে জায়গায় পৌঁছা হয় তার সাথে ইলা আসে। ফাওয়াসালা ইব্রাহিম, ইব্রাহিম পৌঁছেছেন ইলা মাক্কাতা মক্কায়, মা ইসমাঈল ও উম্মিহি ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মায়ের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় পৌঁছলেন। ওয়ালাইসা ফি মাক্কাতা, আর মক্কায় ছিল না, মক্কায় নাই, হায়ওয়ানুন ওয়ালা বাশারুন, হায়ওয়ান হচ্ছে প্রাণী, বাশারুন হচ্ছে মানুষ। আর মক্কায় ছিল না, ওয়ালাইসা ফি মাক্কা মক্কায় ছিল না, হায়ওয়ানুন কোন প্রাণী, ওয়ালা বাশারুন এবং কোন মানুষ। আর মক্কায় কোন প্রাণী বা কোন মানুষ ছিল না, তখন মক্কায় কোন প্রাণী বা কোন মানুষ ছিল না। ওয়া তারাকা, তারকু আগে পরে এসেছি, তারাকা ইয়াতরুকু উতরুক লা তাতরুক বাবে নাসারা থেকে আসে, অর্থ হচ্ছে রাখা, ছেড়ে দেওয়া। ওয়া তারাকা ইসমাঈল ওয়া উম্মাহু, এবং ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল এবং তার মাকে, ও উম্মাহু তার মাকে, ফিহা ফি মাক্কাতা মক্কায় রেখে চলে গেলেন। আবার দেখেন ওয়াহাবাল্লাহু লিইব্রাহিম ওয়ালাদাইনি সালিহাইনি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দুজন নেক সন্তান দান করলেন। ফাওয়াসালা ইব্রাহিম, ফলে ইব্রাহিম আলাইহিস সালাম ইলা মাক্কাতা মক্কায় আসলেন, পৌঁছলেন, মা ইসমাঈল ওয়া উম্মিহি ইসমাঈল এবং তার মায়ের সাথে, তার মাকে নিয়ে মক্কায় পৌঁছলেন। ওয়ালাইসা ফি মাক্কাতা হায়ওয়ানুন ওয়ালা বাশারুন, আর মক্কায় তখন কোন প্রাণী বা কোন মানুষ ছিল না। ওয়া তারাকা ইসমাঈল ওয়া উম্মাহু ফিহা, এবং ইসমাঈল এবং তার মাকে সেখানে রেখে গেলেন। এগুলো আমাদের সবার জানা জানা কাহিনী, এগুলো নবীদের কিচ্ছা কাহিনী। ওয়াবাদা হিনিন, হিনুন হচ্ছে সময়, ওয়াবাদা হিনিন আর কিছু কিছু সময় বা কিছুদিন পর, ওয়াবাদা হিনিন কিছুদিন পর, আদা ইব্রাহিমু ইব্রাহিম আল আউদ, আদা ইয়াউদু উদলা তাউদ আগে গেছে ফিরে আসা, ওয়াবা মানে আদা রাজা। ওয়াবাদা হিনিন কিছুদিন পর, আদা ইব্রাহিমু ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসলেন ইলা মক্কাতা মক্কায়, বাদা মুদ্দাতিন বাদা মুদ্দাতিন অনেক এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বাদা মুদ্দাতিন একটা একটা লম্বা একটা সময়ের পরে আবার মক্কায় ফিরে আসলেন। ওয়ালাকিয়া ইসমাঈল ওয়া হাজারা,
তখন ইসমাইল এবং হাজারা আলাইহিস সালাম, অর্থাৎ ইসমাইলের মা হাজারা আলাইহিস সালাম ওনাদের সাথে সাক্ষাৎ করলেন। ওয়াকান লাকিয়া ইয়ালকা, লিকা সাক্ষাৎ করা আগে গেছে, ওই যে লাকিয়া ইয়ালকা রাদিয়া ইয়ারদা এর মতো, এটা নাফিসের ফেল। লাকিয়া হচ্ছে সাক্ষাৎ করা। ওয়ালাকি ইসমাইল, ইসমাইল এবং হাজারা আলাইহিমা সালাম ওনাদের সাথে সাক্ষাৎ করলেন, দেখা করলেন। ওয়াকানা ইসমাইলু ওয়ালাদান সগীরান, ওয়াকানা ইসমাইলু, আর ইসমাইল আলাইহিস সালাম ছিলেন ওয়ালাদান সগীরান, ছোট্ট বালক সন্তান, ইয়ামশি তিনি হাঁটতেন, আল মাশি হাঁটা, ইয়ামশি হাঁটতেন, ওয়ায়ালাবু খেলাধুলা করতেন, ওয়ায়াখরুজু এবং বের হতেন, মা ওয়ালিদিহি তার বাবার সাথে। ওয়াকানা ইসমাইল ওয়ালাদান সগীরান, ইসমাইল আলাইহিস সালাম ছিলেন ছোট্ট বালক, ইয়ামশি ওয়ায়ালআবু ওয়ায়াখরুজু মা ওয়ালিদিহি তার বাবার সাথে খেলাধুলা করতেন, হাঁটতেন, বের হতেন। ক্বালা ইব্রাহিমু লাহু, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বললেন, ইন্নী আমি, নিশ্চয় আমি, ইন্না সামনে আসবে, ইন্না আন্না, ইন্না হচ্ছে নিশ্চয়, ইন্না হচ্ছে নিশ্চয়, ইন্না ইন্নাকা নিশ্চয় তুমি, ইন্নী নিশ্চয় আমি, ইন্নাহুম নিশ্চয় তারা, ইন্নানা নিশ্চয় আমরা, ইন্নাকা ইন্নাকি, ইন্নী ইন্নাহু নিশ্চয় সে। তো ইন্নী লিআনির মতো, ইন্নী নিশ্চয় আমি, আরা আর রুয়াতু রাআ, ইয়ার আর রুয়াতু এগুলো সামনে আসবে, রাআ হচ্ছে রাআ, আন-নাজরু দেখা, আনজুরু। ইন্নী আরা আমি দেখছি বা দেখেছি, ফিল মানামি আমি স্বপ্নে দেখলাম, আন্নি যে আমি, আন্নি হচ্ছে যে, আন্নি যে আমি, আযবাহুকা, আযবাহু জবাহ করা, যাবাহা ইয়াযবাহু, ইযবাহ লা তাযবাহ বাবে ফাতহা থেকে আসে, ফাতাহা ইয়াফতাহু, ইফতাহ লা তাযবাহ জবাহ করা, কুরবানি দেওয়া। ইন্নি আরা ফিল মানামি, মানাম হচ্ছে স্বপ্ন, ইন্নি আরা আমি দেখলাম, ফিল মানামি স্বপ্নে, আন্নি আযবাহুকা যে আমি, আযবাহুকা তোমাকে জবাই করছি, আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে জবাই করছি। ফানজুর, আর নাজর হচ্ছে দেখা, নাজরা নাজরাত, নাজরতা নাজরতি, নাজরতু, ইয়ানজুরু তানজুরু, তানজুরু তানজুরিনা, আনজুরু উনজুর উনজুরি, লা তানজুর লা তানজুরি। ফানজুর সুতরাং তুমি দেখো, ভাবো, মাদা তারা তুমি, সুতরাং তুমি ভাবো, তোমার মতামত কি, মাদা তারা তুমি কি ভাবছো, তুমি কি দেখছো, তোমার মতামত কি, ফানজুর মাদা তারা। ক্বালা তিনি বললেন, ইয়া আবাতি হে আমার বাবা, ইয়ামশি ওয়ায়ালাবু তিনি হাঁটাচলা করছিলেন, আচ্ছা। ক্বালা তিনি বললেন, ইয়া আবাতি আমার বাবা, ইফআল তুমি করো, আপনি করুন, মা তুমারুন, আল আমরু আমারা ইয়ামুরু, উমুর লা তা'মুর, মুর লা তা'মুর। এই এটা হচ্ছে মাহমুজের ফেল, এগুলো সামনে আসবে, সমস্যা নাই, সামনে আসবে বা এটা পড়ে নেই, এটা চলে গেছে আসওয়ালের মতো, সাআলা ইয়াসালুর মতো। আমারা ইয়ামুরু এটা বাবে নাসরা থেকে আসে, আমারা ইয়ামুরু, মুর লা তা'মুর। তাহলে আমারা আমারাত, আমারতা আমারতি, আমারতু, ইয়ামুরু তা'মুরু তা'মুরু তা'মুরি না'মুরু, মুর মুরি লা তা'মুর লা তা'মুরি। তাহলে ক্বালা তিনি বললেন, ইয়া আবাতি হে আমার বাবা, ইয়া আবি আর কি, ইয়া আবাই আরেকটা একটু আরেকটা রূপ হচ্ছে ইয়া আবাতি, ইয়া আবাতি হে আমার বাবা, ইফআল আপনি করুন, মা তুমারু আপনাকে যা আদেশ করা হচ্ছে তা। সাতাজিদুনি, তাজিদু ওয়াজাদা ইয়াজিদু হচ্ছে পাওয়া, সাতাজিদুনি সা হচ্ছে নিশ্চয় বা নিশ্চয়, তাজিদু আপনি পাবেন, নি আমাকে, নিশ্চয় আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মিনাস সাবিরিন আপনি আমাকে ধৈর্য, সাবিরুন হচ্ছে ধৈর্যশীল গণ, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, তাদের অন্তর্ভুক্ত পাবেন। ফাআখাযা ইব্রাহিমু, তখন ইব্রাহিম আলাইহিস সালাম, অতঃপর বাদ, ফলে ইব্রাহিম আলাইহিস সালাম, আখাযা হচ্ছে নিলেন, গ্রহণ, হাতে নিলেন, সিকিনান একটি ছুরি, সিকিন হচ্ছে চাকু, ছুরি, একটি ছুরি নিলেন, ওয়া ওয়াদাআ সিকিনা এবং আখাযা ইব্রাহিমু সিকিনান একটি ছুরি নিলেন, ওয়া ওয়াদাআ সিকিনা এবং ওই চাকুটি রাখলেন, আলা হুলকুম, হুলকুম হচ্ছে গলা, ইসমাইল আলাইহিস সালামের গলায়, ওয়া নাজাহা ফিল ইমতিহানি এবং পরিশেষে তিনি, আল্লাহ তাআলা ওনাকে যে পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষায় কি হলেন, কৃতকার্য হলেন, উত্তীর্ণ হলেন। আচ্ছা, এখন আমরা মিসাল পড়লাম, এখন মুদাআফের ফেলগুলো পড়বো। তো দেখেন, মুদাআফ বলছিলাম যদি একটা শব্দের এক মূল হরফে একই হরফ একাধিকবার আসে তাকে মুদাআফ বলা হয়। তো মুদাআফের মাঝে এরকম বিভিন্ন নাসরার ফেইল আছে, তারপর হচ্ছে দরাবার ফেইল আছে, এগুলো আছে। তো দেখেন মুদাআফ এর ফাইল প্রথম হচ্ছে আল মুরুরু, আল মুরুরু অতিক্রম করা, যাতায়াত করা, এরকম অর্থ দেয়। তারপর আস-সাব্বু ঢালা, প্রবাহিত করা, আস-সাব্বু। আস-সাব্বু হচ্ছে গালি দেয়া, নিন্দা করা, সবগুল বাবে নাসরা থেকে আসে। আল মান্নু অনুগ্রহ করা, উপকার স্মরণ করা, তার অনুগ্রহ স্মরণ করা, এগুলো হচ্ছে আল মান্নু বাবে নাসরা থেকে আসে। আল গাদ্দু নত করা, সংযত করা ইত্যাদি
এটা বাবে নাসরা থেকে আসে। আদ-দুররু ক্ষতি করা, কষ্ট করা, কষ্টে পতিত হওয়া, সব অর্থ আসে আদ-দুররু, এটা নাসরা থেকে আসে। আয-যন্নু ধারণা করা, সন্দেহ করা, এটা বাবে নাসরা থেকে আসে। আয-যাম্মু নিন্দা করা, সমালোচনা করা, এটা বাবে নাসরা থেকে আসে। আর রাদ্দু প্রত্যাখ্যান করা, ফেরত দেওয়া, এটাও বাবে নাসরা থেকে আসে। আল কাফফু বিরত থাকা, এটাও বাবে নাসরা থেকে আসে। তো একটু মাসদারগুলো দেখেন। উপরের মাসদারগুলো থেকে এই নিয়মে ফেল তৈরি হবে, এটা বাবে নাসরা এর মুদাফ। তো দেখেন ফেলগুলো কেমনে। প্রথম হচ্ছে আল মুরুরু অতিক্রম করা, মাররা মাররাত, মাররতা মাররতি মাররতু, ইয়ামুররু তামুররু তামুররু তামুররিনা মুররু, মুররা মুররি লা তামুররা লা তামুররি। তারপর দ্বিতীয় ফেল আছে আর সব্বু ঢালা ঢালা প্রবাহিত করা, সব্বা সব্বাত, সব সবাবতা সবাবতি সবাবতু, ইয়াসুব্বু তাসুব্বু তাসুব্বু তাসুব্বিনা সুব্বু, সুব্বা সুব্বি লা তাসুব্বা লা তাসুব্বি। তারপরে আছে আসাব্বু গালি দেয়া, নিন্দা করা, সাব্বা সাব্বাত সাবাবতা সাবাবতি সাবাবতু, ইয়াসুব্বু তাসুব্বু তাসুব্বু তাসুব্বিনা সুব্বু, সুব্বা সুব্বি লা তাসুব্বা লা তাসুব্বি। তারপরে দেয়া আছে আল মান্নু অনুগ্রহ করা, উপকার স্মরণ করা, মান্না মান্নাত মানান্তা মানান্তে মানান্তু, ইয়ামুন্নু তামুন্নু তামুন্নু তামুন্নি নামুন্নু, মুন্না মুন্নি লা তামুন্না লা তামুন্নি। তারপর দেখেন আল গাদ্দু নথ করা, সংযত করা, গাদ্দা এই যে এখন তুমি তোমার দৃষ্টি নত করো, দৃষ্টি সংযত করো, গুদ্দা বা সরাকা তুমি তোমার চোখের হেফাজত করে চোখ দৃষ্টি নত রাখো, দৃষ্টি সংযত রাখো, দৃষ্টি নত রাখো। গাদ্দা গাদ্দাত গাদাত্তা গাদাত্তি গাদাত্তু, ইয়াগুদ্দু তাগুদ্দু তাগুদ্দু তাগুদ্দি নাগুদ্দু, গুদ্দা গুদ্দি লা তাগুদ্দা লা তাগুদ্দি। তারপর দেখেন আব্দুর ক্ষতি করা, কষ্ট করা, কষ্টে পতিত হওয়া, দররা দররাত দরারতা দরারতে দরারতু, ইয়াদুরু তাদুরু তাদুরু তাদুরি নাদুরু, দুররা দুররি লা তাদুররা লা তাদুররি। তারপর আছে আয-যন্নু ধারণা করা, সন্দেহ করা, জন্না জন্নাত জনান্তা জনান্তি জনান্তু, ইয়াজুন্নু তাজুন্নু তাজুন্নু তাজুন্নি নাজুন্নু, জুন্না জুন্নি লা তাজুন্না লা তাজুন্নি। তারপর আছে আয-যাম্মু নিন্দা করা, সমালোচনা করা, দাম্মা দাম্মাত দামামতা দামামতি দামামতু, ইয়াদুম্মু তাদুম্মু তাদুম্মু তাদুম্মি নাদুম্মু, দুম্মা দুম্মি লা তাদুম্মা লা তাদুম্মি। তারপর আর রাদ্দু প্রত্যাখ্যান করা, ফেরত দেওয়া, এই উত্তর দেওয়া, সব সালামের উত্তর দেওয়া, এরকম সবই উত্তরে আর রাদ্দু দিয়ে দেওয়া হয়। রদ্দা রদ্দাত রদাত্তা রদাত্তি রদাত্তু, ইয়ারুদ্দু তারুদ্দু তারুদ্দু তারুদ্দি নারুদ্দু, রুদ্দা রুদ্দি লা তারুদ্দা লা তারুদ্দি। আল কাফু বিরত থাকা, কাফা কাফাত কাফাফতা কাফাফতি কাফাফতু, ইয়াকুফু তাকুফু তাকুফু তাকুফি না কুফু, কুফা কুফি লা তাকুফা লা তাকুফি। তো একই নিয়মে সবগুলো ফেল তৈরি হয়। যদি একটা ভালো করে আয়ত্ত করে নেন তাহলে বাকিগুলো পারবেন, কোনো সমস্যা নেই। মুখস্থ করতে হবে ফেলগুলো, এই মাসদার গুলো মুখস্থ করবেন, তারপর ফেলগুলো মুখস্থ করবেন। এখন দেখেন এখানে একটা অনুশীলন দেওয়া আছে, এই উপরের ফেলগুলোর আলোকে এটা বাংলায় অনুবাদ করতে বলা হচ্ছে। দেখেন বাংলায় অনুবাদ করো। সাব্বা রাজুলুন এক লোক গালি দিল, সাহিবান যাকে দেওয়া হবে সরাসরি মাফউল হবে, ফাতহা হবে, জবর হবে। সাব্বা রাজুলুন আসহাবান বা সাহিবান লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহিবুন সাহিবু রাসূলিল্লাহ, রাসূলের সাহাবিয়া, সাহিবুন লি রাসূলিল্লাহ, রাসূলের একজন সাহাবী। তো সাব্বা রাজুলুন এক লোক গালি দিল, সাহিবান লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীকে এক লোক গালি দিল, এক লোক গালি দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে, ঠিক আছে। ফাকালা লাহু রাজুলুন ফাকালা লাহু রাজুলুন, তখন ওই যে লোকটা গালি দিছে ওই লোককে আরেকজন লোক বলল, কাদ নিশ্চয় আল্লাহ, কাদ হচ্ছে নিশ্চয়, কাদ আসে আপনার মাজি ফেলের সাথে কাদ আসে, আর মুদারি হলে সিন সাউফ এগুলো আসে। তো এর অর্থ হয় নিশ্চয়, তাগিদ আর কি, অবশ্যই। কাদ নিশ্চয়, বা ইতিমধ্যে, রাদিয়াল্লাহু আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, আনিস সাহিবি আল্লাহ তাআলা এই সাহাবীর প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে, আল্লাহ তাআলা সন্তুষ্ট, ওয়া রাদিয়া আনহু এবং ওই সাহাবীও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। ফালিমাযা সুতরাং কেন তুমি, লা তারদা আনহু তুমি তার প্রতি সন্তুষ্ট হচ্ছ না, আইয়ুহার রাজুলু হেলু হেলু, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট এবং সেও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, সুতরাং কেন তুমি তার প্রতি সন্তুষ্ট হচ্ছ না। একজন লোক ওই লোকটাকে বললো যে লোকটা গালি দিয়েছিল। আল্লাহ তাআলামু আবার বলছেন যে আল্লাহ তাআলা, হচ্ছে ইস্তেফহাম, লা তাআলামু তুমি কি জানো না, আন্নাহু নিশ্চয়, আন্নাহু যে তিনি, সাকা তিনি, সাকি হচ্ছে পান করানো, সাকা শাজারাতাল ইসলামি তিনি ইসলামের বৃক্ষকে কি করেছেন, পান করিয়েছেন, বিদামি সদরিহি তার বুকের রক্ত, তার বুকের রক্ত দিয়ে ইসলামের বৃক্ষকে
আপনি সিঞ্চিত করেছেন, ইসলামের বৃক্ষকে সিঞ্চিত করেছেন, ইসলামের বৃক্ষে পানি দিয়েছেন, মানে এটা হচ্ছে সিঞ্চিত করা, ইসলামকে জাগ্রত করা। এই যে জিহাদের মাধ্যমে, এগুলোর মাধ্যমে, নিজের রক্ত দিয়ে শাহাদাতের মাধ্যমে ইসলামকে তিনি জাগ্রত করেছেন, ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। তুমি তিনি বলছেন যে আল্লাহ তাআলামু, তুমি কি জানো না, মানে আল্লাহ তাআলামু, তুমি জানো না, শুরুতে হামলাতুল ইস্তেফাম, আল্লাহ তাআলামু, তুমি কি জানো না, আন্না হচ্ছে যে আন্নাহু, যে তিনি সাকা শাজারাতাল ইসলামী, ইসলামের বৃক্ষকে তিনি সিঞ্চিত করেছেন, বিদামি সদ্রিহি, নিজের বক্ষের বুকের রক্ত দিয়ে ইসলামের বৃক্ষকে সিঞ্চিত করেছেন, পানি দিয়েছেন, আহ, জীবিত করেছেন। সাকাহা, তিনি ইসলামের বৃক্ষকে সিঞ্চিত করেছেন, পানি দিয়েছেন, ফি বাদরিন, বদর যুদ্ধে, ও ওহুদিন, ওহুদ যুদ্ধে, ওয়াফিল কাদিসিয়াতি, ওয়াফিল কাদিসিয়াতি এবং কাদিসিয়া যুদ্ধে। বদর যুদ্ধে, ওহুদ যুদ্ধে এবং কাদেসিয়া যুদ্ধে, ওয়াল ইয়ারমুকি এবং ইয়ারমুকের যুদ্ধে, তিনি বদর, ওহুদ, কাদেসিয়া এবং ইয়ারমুকের যুদ্ধে ইসলামের বৃক্ষকে সিঞ্চিত করেছেন, ইসলামের বৃক্ষকে কি করেছেন, পানি দিয়েছেন, এটাকে সিঞ্চিত করেছেন, জীবিত করেছেন, নিজের আহ, বুকের রক্ত দিয়ে। ফাওয়াসালাত ইলাইনা হাদিহি নি'মাতুল আযীমাতু ফাওয়াজাবা আলাইনা শুকরু। ফাওয়াসালাত, ফাওয়াসালাত ইলাইনা, ফলে তার রক্তের বিনিময়ে, এইসবের ফলে, ওয়াসালাত ইলাইনা, আমাদের পর্যন্ত পৌঁছেছে, হাযিহি নি'মাতুল আযীমাতু, এই বিশাল নিয়ামত, ইসলামের এই মহান যে নিয়ামত আছে, সেই নিয়ামত আমাদের পর্যন্ত পৌঁছেছে। ফাওয়াজাবা, সুতরাং ওয়াজাবা ইয়াজিব হচ্ছে এর মতো, ওয়াদে আইদের মতো, আল উজুব হচ্ছে ওয়াজিব হওয়া, আবশ্যক হওয়া, ওয়াজাবা ইয়াজিবু জিব লা তাজিব, ফাওয়াজাবা আলাইনা, সুতরাং আমাদের জন্য আবশ্যক হলো, আমাদের উপর, আমাদের কর্তব্য হলো আর শুক্র, কৃতজ্ঞতা আদায় করা। ফাশকুর, আর শুক্র সাকারা ইয়াশকুর, উশকুর লা তাশকুর, বাবে নাসরা থেকে আসে। ফাশকুর আইয়ুহা রাজুলু, হেলু, তুমি কৃতজ্ঞ হও, তুমি তার কৃতজ্ঞতা আদায় করো। ওয়ালা তাকফুর, কাফারা ইয়াকফুর, ওয়াকফুর লা তাকফুর, তুমি কি করো না, আহ, আল কুফর একটা অর্থ হচ্ছে কুফরি করা, কুফরি করা, কাফের, কুফরি করা। আরেকটা অর্থ হচ্ছে মানে অকৃতজ্ঞ হওয়া, অকৃতজ্ঞ হওয়া। ফাস্কুর, তুমি কৃতজ্ঞ হও, তুমি কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। বলা তাকফুর, তুমি অকৃতজ্ঞ হয় না, ওয়ালা তাকফুর, অকৃতজ্ঞ হয় না। ঠিক আছে, কাফারা ইয়াকফুর, ওয়াকফুর লা তাকফুর, বাবে নাসরা থেকে আসে। আল কুফরানু, অকৃতজ্ঞ হওয়া, কৃতজ্ঞতা আদায় না করা। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়ারদা, আল্লাহ তাআলা, লিআবদিহি আল কুফরা, নিশ্চয় আল্লাহ তার বান্দার জন্য, লা ইয়ারদা আল কুফরা, আল্লাহ তাআলা তার বান্দার জন্য কুফরিকে পছন্দ করেন না, কুফরিতে সন্তুষ্ট না। ইন্নাল্লাহা লা ইয়ারদা লিআবদিহিল কুফরা, আল্লাহ তার বান্দার জন্য কি করেন না, কুফরি পছন্দ করেন না। তারপর দেখেন আরো কিছু মাসদার আগে গেছে, বাবে নাসরা, এখন বাবে আপনার সামিয়াত, বাবে দরাবা থেকে আরো কিছু মাসদার দেয়া আছে, দেখেন। আল ফিরার হচ্ছে পালানো, পলায়ন করা। ফাররা ইয়াফিরু, আল ফিরার হচ্ছে পলায়ন করা, পালানো। আর তামামু, পূর্ণ হওয়া, সমাপ্ত হওয়া। তারপর হচ্ছে আল মাসু, চুষা, ইত্যাদি। তারপর হচ্ছে দলালু, ভ্রষ্ট হওয়া, ভ্রষ্টতা, ইত্যাদি ভাবে, সবগুলো ভাবে দরাবা থেকে আসে। আর জাল্লাত হচ্ছে পদস্খলন ঘটা, ভুল করা, এগুলো ভাবে দরাবা থেকে আসে। তারপরে হচ্ছে আল্লাহ দাতু, স্বাদ গ্রহণ করা, এটা অভাবে, আহ, আহ, স্বাদ গ্রহণ করা, উপভোগ করা, ভাবে দরাবা থেকে আসে। আলমাস, স্পর্শ করা, ভাবে দরাবা থেকে আসে। আল বুদ্ধু, ভালোবাসা, স্নেহ করা, এটা ভাবে দরাবা থেকে আসে। আল কিল্লাতু, কম হওয়া, হ্রাস পাওয়া, এগুলো ভাবে দরাবা থেকে আসে। তো দেখেন, উপরের মাসদার গুলো থেকে এই নিয়মে ফেল তৈরি হবে। এটা হচ্ছে বাবে সামিয়া ওয়া দরাবা এর মিসাল। ঠিক আছে, তারপর দেখেন উপরের মাসদার গুলো থেকে নিয়মে ফেল তৈরি হবে। এরপর দেখেন আল ফিরার হচ্ছে পলায়ন করা। ফাররা, ফাররাত, ফারারতা, ফারারতি, ফারারতু। ইয়াফিরু, তাফিরু, তাফিরু, তাফিরি, নাফিরু। ফিররা, ফিররি। লা তাফিররা, লা তাফিরি। দ্বিতীয় একটা মাসদার নেন, দেখেন। আর তামাম হচ্ছে পূর্ণ হওয়া, পূর্ণতা লাভ করা। তাম্মা, তাম্মাত, তামামতা, তামামতি, তামামতু। ইয়াতিম্মু, তাতিম্মু, তাতিম্মু, তাতিম্মি, নাতিম্মু। তিম্মা, তিম্মি, লা তাতিম্মা, লা তাতিম্মি। তারপর হচ্ছে আল মাসসু, চুষা। মাসসা, মাসসাত, মাসাস্তা, মাসাস্তি, মাসাস্ত। আল মাসসু কোন বাব থেকে আসে, বাবে দরাবা থেকে। ঠিক আছে, মাসসা, মাসসাত, মাসাস্তা, মাসাস্তি, মাসাস্তু। ইয়ামিসসু, তামিসসু, তামিসসু, তামিসসি, নামিসসু। মিসসা, মিসসি, লা তামিসসা, লা তামিসসি। বা এটা সম্ভবত বাবে সামিয়া থেকে আসতে পারে, মাসসা, মাসসাত না। ঠিক আছে, এটা দরাবা থেকে আসে। তারপর হচ্ছে আপনার
আল আল দলালু ভ্রষ্ট হওয়া, দল্লা দল্লা দলালটা দলালি দলালতু, ইয়াদুল্লু তাদুল্লু তাদুল্লু তাদুল্লি নাদুল্লু, দুল্লা দুল্লি লা তাদুল্লা লা তাদুল্লি। তারপর দেখেন আল মাসু, আল মাসু স্পর্শ করা, এটা শুধুমাত্র বাবে এ থেকে সামিয়া থেকে, এটা দরাবা বুল, এটা বাবে সামিয়া হবে, এটা বাবে সামিয়া হবে, ঠিক আছে। ওই যে আপনার আল মাসু, এটা এটা বাবে, এটা হুম। তারপর দেখেন এই যে আল মাসু, এটা বাবে সামিয়া হবে। তারপর হচ্ছে আল উদ্দু, আল উদ্দু হচ্ছে ভালোবাসা, স্নেহ করা, আল কিল্লাতু কমা, সবগুলো দরাবা থেকে আসে। দরাবার গুলো আগে পড়ে নেই। দেখেন তো আল লাদ্দাতু, লাদ্দা, লাদ্দাত লাদাতা লাদাতি লাদাতু, ইয়ালিজু তালিজু তালিজু তালিজি নালিজু, লিজা লিজি লাতালিজা লাতালিজি, এগুলো পারবেন। আল কিল্লাতু কি। তারপর দেখেন শুধু আল মাসু, এটা হচ্ছে বাবে সামিয়া থেকে আসে, এটা একটু দেখে নেন। মাসসা মাসাত মাসিস্তা মাসিস্তি মাসিস্তু, ইয়ামাসসু তামাসসু তামাসসু তামাসসি নামিস আমাসসু, মাস মাসসা মাসসি, এই আলিফ হবে না, মাসসা মাসসি লা তামাসসা লা তামাসসি, তো একটু ভিন্ন। আগুলো মাররা মাররাত, ফাররা ফাররাত, ফারারতা ফারারতি ফারারতু, ইয়াফিরু তাফিরু, এটা হচ্ছে মাসসা মাসসা। আগে ছিল ফারারতা, এটা মাসিস্তা, শুধুমাত্র এই যে দ্বিতীয়টা কাসরা হবে, মাসিস্তা মাসিস্তি মাসিস্তু। তারপর আগলে ছিল ইয়াফিরু, মানে ইয়ামাসসু, দ্বিতীয়টা জবর হবে, আগেরটা দ্বিতীয়টা কাসরা ছিল, এটা ফাতহা হবে। ইয়ামাসসু তামাসসু, তামাসসু তামাসসি নামাসসু, মাসসা মাসসি লা তামাসসা লা তামাসসি। বাংলা অনুবাদ করে এখানে কিছু দেওয়া হচ্ছে, বাংলা অনুবাদ করতে বলা হচ্ছে, দেখেন। কামা সালেহুন আলাইহিস সালাম, কামা আল কিয়াম দাঁড়ানো, কামা সালেহুন আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম আহ, দাঁড়ালেন, একবার একবার দাঁড়ালেন, ফি কওমিহি, তার কওম তার সম্প্রদায়ের মাঝে তিনি একবার দাঁড়ালেন। ইয়াকুলু, তিনি দাঁড়িয়ে বললেন, ইয়াকুলু বি আলা সৌতি, আলা হচ্ছে উচ্চ, সৌতুন তা আওয়াজ, ইয়াকুলু বি আলা সৌতি, তিনি তার উচ্চ আওয়াজে বললেন, উচ্চ আওয়াজে বললেন, ইয়া রাজুলু, হে লোক, ও আবুদিল্লাহ, আল আবদ ইবাদত, ইবাদত করা, ও আবুদিল্লাহ, হে লোক, ও আবুদিল্লাহ, তুমি আল্লাহ তাআলার ইবাদত করো, মা লাকা মিন ইলাহিন গায়রু, মা হচ্ছে এটা সামনে আসবে লা এর অর্থ, মা হচ্ছে লা এর অর্থে, মা হচ্ছে লা এর অর্থে, লাইসা, লাইসা যেরকম অর্থ হচ্ছে না, লাইসা যেরকম না, এরকম মা, মা অর্থ হচ্ছে না। তো মা লাকা, তোমার নেই, লাইসা লাকা, মা লাকা লাইসা লাকা, মা লাকা তোমার নেই, মিন ইলাহিন কোন ইলাহ, মিন, এটা হচ্ছে মিন ইলাহিন, এখানে থেকে হবে না, এটা হচ্ছে মিন, মিন অনেক সময় আসে আপনার এই যে একটা জিনিসের একটা আংশিক কম বোঝানোর জন্য, কিল্লাত বা কম বোঝানোর জন্য কখনো মিম আসে, মিন আসে, সেই হিসাবে মা লাকা তোমার নেই, মিন ইলাহিন কোন ইলাহ, কোন উপাস্য, গাইরুহু তিনি ছাড়া, গাইরুন হচ্ছে ছাড়া, আর হু তিনি, তিনি ছাড়া তোমার আর কোনো উপাস্য নেই, তোমার আর কোনো ইলাহ নেই, সুতরাং তুমি আল্লাহ তাআলার ইবাদত করো। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়াবআসুকা, আল আল বা'সু বা'সা, ইয়াবআসু ইবআস লা তাবআস, এটা ভাবে ফাতহা থেকে আসে, আল বা'স হচ্ছে প্রেরণ করা, আবার পুনর্জীবিত করা, মৃত্যুর পর যে পুনর্জীবিত করা, এটাকে বা'স বলা হয়। ওয়াল বা'সি বা'দাল মাউত, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়াবআসুকা, আল্লাহ তাআলা তোমাকে পুনরায় জাগ্রত করবেন, পুনর্জীবিত করবেন, বা'দা মাউতিকা, তোমার মৃত্যুর পরে, ওয়াইয়াজিকা, আগে গেছে আল জাযা হচ্ছে প্রতিদান দেয়া, ওয়াইয়াজিকা, এবং তিনি তোমাকে প্রতিদান দিবেন। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকা, আমি তোমার কাছে প্রেরিত আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার দূত। লা আসআলুকা, আমি তোমার কাছে চাই না, আলাইহি, এই আমি যে তোমাকে দাওয়াত দিচ্ছি, এই দাওয়াতের বিনিময়ে, আমি তোমার কাছে এর বিনিময়ে, মালান আলাইহি, এর উপরে, এর বিনিময়ে তোমার কাছে আমি কোনো মাল চাই না, চাচ্ছি না। লা আসআলুকা আলাইহি, এর বিনিময়ে, লা আসআলুকা আলাইহি মালান, আমি তোমার কাছে, তোমার থেকে কোনো মাল চাচ্ছি না, কোনো মাল আমি দাবি করছি না। ইয়া আখি, হে আমার ভাই, লিমাদা, তুমি কেন, তাফির রুমিন, আল ফিরার হচ্ছে পলায়ন করা, আমার থেকে, তুমি কেন আমার থেকে পলায়ন করছো। আনা লা আনকুসু, আর নকসানু নাকাসা ইয়ানকুসু, উনকুস লা তানকুস, এটা বাবে নাসরার থেকে আসে, স্বাভাবিক নিয়ম, নাকাসা আর নকসান হচ্ছে কি করা, কম করা। লা আনকুসু, আমি মিন মালিকা শাইআন, আমি তোমার মাল থেকে কোনো কম করব না, অর্থাৎ তুমি কি ভাবছো আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, এর বিনিময়ে আমি তোমার থেকে টাকা নিব, টাকা নিয়ে তোমার মাল কমিয়ে ফেলবো, এরকম না। আমি লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্যই আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, আল্লাহর পথে আহ্বান করছি, আমি তোমার থেকে এর বিনিময়ে কোনো মাল চাইবো না। সুতরাং তুমি কেন আমাকে বয়ে আমার থেকে পলায়ন করছো, আমি তোমার তো মাল নিচ্ছি না, তাহলে তুমি কেন পলায়ন করছো আমার থেকে, আর তুমি সরে যাচ্ছ।
আনা লা আনকুসু মিন মালিকা, আমি তোমার মাল থেকে কোনো কিছুই কম করব না, কোনো কিছু নিব না, হ্রাস করব না। আনা আনসাহু আন নাসিহাতু নাসাহা ইয়ানসাহু ইনসাহ লা তানসাহ, বাবে ফাতহা থেকে আসে উপদেশ দেওয়া, যেমন আলওয়াজ উপদেশ দেওয়া। আনা আনসাহু লাকা, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমাকে উপদেশ দিচ্ছি। ওয়াইজুকা, আমি তোমাকে নাসিহা করছি, উপদেশ দিচ্ছি। ইয়া আখি, হে আমার ভাই। আতাজুন্নু, তুমি কি মনে করো, তুমি কি ধারণা করো, আন্নাকা, যে তুমি, হুনা, তুমি এখানে থাকবে, ইলাল আবাদি, আবাদ হচ্ছে এরপরে শেষ পর্যন্ত চিরস্থায়ী, তুমি কি এখানে চিরস্থায়ী থাকবে, তুমি কি এটা ভাবছো? আতাজুন্নু, তুমি কি ভাবছো, তুমি কি ধারণা করছো, আন্নাকা, যে নিশ্চয় তুমি, যে তুমি, তাসকুনু ফি হাযাল বাইতি, এই বাড়িতে দাইমান সবসময়, তুমি কি ভাবছো যে তুমি এই ঘরে সবসময় বসবাস করবে? আসুকুন সাকানা ইয়াসকুনু উসকুন লা তাসকুন, বা এটা হচ্ছে বসবাস করা, তুমি কি ভাবছো তুমি এই ঘরে, এই গৃহে সবসময় বসবাস করবে চিরকাল? ইয়া আখি, আমার ভাই, ইন্না হাযা সনামা, সনাম হচ্ছে মূর্তি, হে আমার ভাই, নিশ্চয় এই মূর্তি, লা ইয়ানফাউ, এটা কোনো উপকার করবে না, ওয়ালা ইয়াদুরু, কোনো ক্ষতিও করবে না। নিশ্চয় এই মূর্তি কোনো উপকারে আসবে না এবং কোনো ক্ষতিও করতে পারবে না। তো দেখেন, কামা সালেহুন আলাইহিস সালাম ফি কওমিহি, সালেহ আলাইহিস সালাম তার কওমের মাঝে একবার দাঁড়ালেন। ওয়া ইয়াকুলু বিআলা সাউতিহি, দাঁড়িয়ে তিনি উচ্চ আওয়াজে বললেন, ইয়া রাজুলু, হে লোক, ওয়াবুদিল্লাহ, তুমি আল্লাহ তাআলার ইবাদত করো, মা লাকা মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া তোমার আর কোনো উপাস্য নেই। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়াবআসুকা বাদা মাউতিকা, মৃত্যুর পরে তোমাকে পুনর্জীবিত করবেন। ওয়ায়াজজিকা, এবং তোমাকে প্রতিদান দিবেন। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকা, নিশ্চয় আমি তোমার প্রতি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। লা আসআলুকা আলাইহি মালান, এর বিনিময়ে আমি তোমার কাছে কোনো মাল চাবো না, চাচ্ছি না। ইয়া আখি, হে আমার ভাই, লিমাযা তাফিরু মিন্নি, তুমি কেন আমার থেকে পলায়ন করছো? আনা লা আনকুসু মিন মালিকা শাইয়া, আমি তোমার মাল থেকে কোনো কিছু কম করব না, কোনো কিছু হ্রাস করব না, কোনো কিছু নিব না। আনা আনসাহু লাকা, আমি তোমাকে নাসিহা করছি। ওয়া আইজুকা, এবং আমি তোমাকে উপদেশ দিচ্ছি। ইয়া আখি, হে আমার ভাই, আতাজুন্নু, তুমি কি ভাবছো, আন্নাকা হুনা ইলাল আবাদি, যে তুমি এখানে চিরকাল থাকবে? আতাজুন্নু, তুমি কি ভাবছো, ধারণা করছো, আন্নাকা তাসকুনু ফি হাযাল বাইতি দাইমান, তুমি এই গৃহে, এই বাড়িতে সব সময় থাকবে, চিরকাল থাকবে, বসবাস করবে। ইয়া আখি, হে আমার ভাই, ইন্না হাযা সানামা, তুমি যে এই মূর্তি পূজা করছো, ইন্না হাযা সানামা, নিশ্চয় এই মূর্তি, লা ইয়ানফাউ, তোমার কোনো কাজে আসবে না, তোমার কোনো উপকার করতে পারবে না, ওয়ালা ইয়াদুরু, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তো এই ছিল আজকের ক্লাস, এগুলো একটু ভালো করে পড়ে নিন। এরাব দেয়াই আছে, তারপর হচ্ছে আপনাদের এই ফেল গুলো দেওয়া আছে, একটা একটা ভালো করে পড়লে এই নিয়মের সবগুলো ফেল আপনারা নিজেরাই পড়তে পারবেন। তো এগুলো একটু মুখস্থ করে নিন, ইনশাল্লাহ পারবেন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হ্যাঁ, ওয়ালাইকুম আচ্ছা, সালাম। আপনি কি আমার ফ্রি এখানে আছেন? কারেন্টের সমস্যা করতেছে, যার কারণে উপস্থিত হতে পারি নাই। সমস্যা নাই, ক্লাস রেকর্ড তো আছে, শুনে নিন। আর যা শুনছেন তার মাঝে কি কিছু আর জানার আছে, বা কোনো কিছু অস্পষ্ট আছে? শুনছি না, আমিও মাত্র প্রবেশ করলাম আর কি, ঢুকলাম মাত্র 1 মিনিট হয়েছে। তাইলে তো ক্লাসটা দেখে নিন, পারবেন ইনশাল্লাহ। তেমন কিছু জি নাই, জি। সব পিডিএফ এ দেওয়া আছে। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।